আমরা যাকবের পত্র থেকে শিখছি। আসুন আমরা যাকব 1 অধ্যায় 9 থেকে 12 পদ পাঠ করি। যাকব 1 অধ্যায় 9 থেকে 12 পদ। প্রভু তার বাক্যে বলেন, অবনত ভ্রাতা আপন উন্নতির শ্লাঘা করুক, আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণ পুষ্পের ন্যায় বিগত হইবে। ফলত সূর্য স্বপ্রতাপে উঠিল ও তৃণ শুষ্ক করিল, তাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল। তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। আমেন। প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমারই অনুগ্রহে তোমার দাস দাসী আমরা তোমার বাক্য থেকে শেখার এই সুযোগ পেয়েছি। আজ তুমি আমাদেরকে যাকব 1 অধ্যায় 9 থেকে 12 পদ দিয়েছ, যেখানে আমরা প্রভু জগতের দৃষ্টিতে দরিদ্রকে ঐশ্বরিক ধনে ধনবান হওয়ায় শ্লাঘা করতে বলেছ, আবার জাগতিক দৃষ্টিতে ধনবানকে তার আধ্যাত্মিক দারিদ্র্যের জন্য শ্লাঘা করতে বলেছ। আর আমরা তা তখনই করতে পারি যখন খ্রিস্টে আমাদের সত্য বিশ্বাস থাকে। পরীক্ষার মুখে আমরা ভেঙে পড়ি না, পরিবর্তে পরীক্ষা সিদ্ধ হই, যার দ্বারা আমরা সেই জীবন মুকুটের উদ্দেশ্যে এগিয়ে চলি, যা তুমি আমাদের প্রত্যেককে দেবার অঙ্গীকার করেছ, আমরা যারা তোমাকে ভালোবাসি। প্রভু, আজ যখন সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে চলেছি, আশীর্বাদ করো। তোমার আত্মা দ্বারা আমাদেরকে ধরো। তোমার বাক্যের সেই নিগুড় তত্ত্ব কেবল মাথা দিয়ে উপলব্ধি নয়, হৃদয় দিয়ে গ্রহণ করতে, বিশ্বাস করতে এবং সেই বাক্য অনুসারে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা 2 সপ্তাহ আগে যাকবের পত্র অধ্যয়ন শুরু করেছি। আর এই পত্রের শুরুতেই খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা, পরীক্ষা, তাড়না বা সংকট সম্বন্ধে খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে দেখবার সুযোগ পেয়েছি। 1 অধ্যায় 2 পদে আমাদেরকে যাকব বলেছেন, তোমরা যখন বিভিন্ন প্রকার পরীক্ষায় পড়ো, তখন সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করো। আর আমরা শিখেছি যে খ্রিস্ট বিশ্বাসী আমরা কেন পরীক্ষায় পড়লে তাকে আনন্দের বিষয় জ্ঞান করব। 3 পদে তার কারণ হিসাবে যাকব আমাদেরকে বলেছেন, কারণ তা আমাদের মধ্যে ধৈর্য শক্তি তৈরি করে, যার অর্থ কার্য বিশিষ্ট ধৈর্য। এবং 4 পদে তিনি আমাদেরকে আরো বলেছেন সেই পরীক্ষাকে আমরা আনন্দের জ্ঞান করব, কারণ সেই পরীক্ষার দ্বারাই আমরা নিখুঁত হই, যার অর্থ আমরা আরো পরিপক্ক হই, কোনো বিষয়ে অভাব থাকে না, খ্রিস্টের সাদৃশ্যে আমরা বৃদ্ধি পাই। আর গত রবিবার আমরা তার পরবর্তী শাস্ত্রাংশ পড়েছিলাম 1 অধ্যায় 5 থেকে 8 পদ। আর সেখানে দেখেছিলাম যাকব আমাদেরকে বলেছেন আমরা যখন বিভিন্ন পরীক্ষায় পড়ি তখন যেন
প্রার্থনার দ্বারা সেই সমস্ত পরীক্ষার মোকাবিলা করি। কারণ ঈশ্বর যখন আমাদের জীবনে সেই সমস্ত পরীক্ষার অনুমোদন করেছেন, তো সেই পরীক্ষার পিছনে ঈশ্বরের অভীষ্ট অভিপ্রায় আছে, বা তিনি সেই পরীক্ষার মাধ্যমে উপকার আমাদেরকে দিতে চলেছেন। এখন সেই উপকারটা কি, ঈশ্বরের অভীষ্ট সেই উপকার কি, তা যদি জানতে হয়, সেই পরীক্ষা সম্বন্ধে আমাদের সঠিক বুদ্ধি বা প্রজ্ঞার অধিকারী হতে হবে। আর তাই 5 পদে যাকব আমাদেরকে বলেছেন, পরীক্ষার সময় সেই পরীক্ষা ঈশ্বর অনুমোদন করার পিছনে তার কি অভিপ্রায় আছে তা জানার জন্য সেই প্রজ্ঞা যেন আমরা প্রার্থনায় প্রভুর কাছে যাচনা করি। কিন্তু সেই প্রার্থনা যখন আমরা করব, তখন যেন সন্দেহ না করি, বিশ্বাস সহকারে করতে হবে। কেন? তার কারণ হিসাবে 3টি কারণের কথা যাকব এখানে আমাদের বলেছেন 6 পদের শেষ অংশে। যদি সন্দেহ করে আমরা প্রার্থনা করি, তাহলে তা আমাদের জীবনে কি আনবে? তা আমাদের জীবনে বায়ু তাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের ন্যায় আমাদেরকে এদিক ওদিক নিয়ে যাবে। এবং 7 পদে বলছে কি, তা আমরা সন্দেহ সহকারে যদি প্রার্থনা করি, আমরা যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবো তা আশা করতে পারি না। এবং 8 পদে, কারণ আমরা দ্বিমনা, আমরা নিজেদের পথে অস্থির। এখন এইভাবে 5 থেকে 8 পদে সন্দেহ না করে বিশ্বাস সহকারে প্রার্থনা করার কথা বলার পর, আজ আমরা যে শাস্ত্রাংশ পড়েছি 9 থেকে 12 পদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যাকব 2টি উদাহরণকে দিয়েছেন। কিসের উদাহরণ? যে সন্দেহ না করে বিশ্বাস সহকারে প্রার্থনা করা। পরীক্ষায় যখন আমরা পড়ি, যে ধরনের পরিস্থিতির মধ্যেই পড়ি না কেন, বিশ্বাস সহকারে প্রার্থনা করার উদাহরণ 2টি দিয়েছে। প্রথম উদাহরণটি হলো আর্থিক দিক থেকে দরিদ্র এমন বিশ্বাসীদের জীবন সম্বন্ধে উদাহরণ। আর দ্বিতীয় উদাহরণটি ঠিক বিপরীত, আর্থিক দিক থেকে ধনবান বা ধনী যারা, তাদের সম্বন্ধে। প্রথম উদাহরণটা আমরা পাই 9 পদে, যেখানে তিনি দরিদ্র খ্রিস্ট বিশ্বাসীকে বলছেন সে যেন তার আধ্যাত্মিক উন্নতিতে শ্লাঘা করে। অন্যদিকে জগতের দৃষ্টিতে যে ধনবান, সে ধনবান বিশ্বাসীকে বলছেন সে তার জাগতিক ধনে শ্লাঘা করা নয়, কিন্তু কাতে? তার আধ্যাত্মিক দারিদ্র্যে যেন শ্লাঘা করে। আর এইভাবে পরীক্ষার সময় যখন বিশ্বাসী আমরা দরিদ্র হই বা ধনী হই, আমরা যখন বিশ্বাস সহকারে পরীক্ষার মোকাবেলা করি এবং তার ফলস্বরূপ কি আশীর্বাদ পাই, তা আমাদেরকে 12 পদে বলা হয়েছে, যেখানে জীবন মুকুটের প্রতিজ্ঞা বা অঙ্গীকার আমাদের প্রতি করা হয়েছে। অর্থাৎ আজ আসুন তাই আমরা এই যাকব 1 অধ্যায় 9 থেকে 12 পদকে ভিত্তি করে 3 ধাপে ধনবান দরিদ্র ও দারিদ্রপূর্ণ ধনী সম্বন্ধে আমরা শিখি বা আলোচনা করি। 3টি ধাপ কি কি? প্রথম ধাপে আমরা দেখব দরিদ্রের শ্লাঘা। দরিদ্র বা দরিদ্র বিশ্বাসী কোন বিষয়ে শ্লাঘা করবে। তারপর আমরা দেখব ধনীর শ্লাঘা, অর্থাৎ ধনী বিশ্বাসী কোন বিষয়ে শ্লাঘা করবে। আর শেষ ধাপে আমরা দেখব পরীক্ষা সিদ্ধতার আশীর্বাদ। এইভাবে আমরা ধনী হই বা দরিদ্র হই, পরীক্ষার সময় যদি আমরা তা সহ্য করি ধৈর্য সহকারে, তাহলে আমরা কি আশীর্বাদ পেতে চলেছি। প্রথম ধাপে আসুন আমরা দেখি দরিদ্রের শ্লাঘা। পরীক্ষা, সংকট বা বিপর্যয় এগুলি কখনো মানুষদেরকে বাদ বিচার করে তাদের জীবনে আসে না। তা যেমন দরিদ্রের জীবনেও আসে, আবার ধনীদের জীবনেও আসে। দরিদ্ররা যেমন সমস্যায় পড়ে, ধনীরাও সেই সমস্ত সমস্যার বা পরীক্ষার দ্বারা বিচলিত হয়। উদাহরণস্বরূপ আমরা এই অতিমারী কোভিড-19কে চিন্তা করতে পারি। খ্রিস্ট বিশ্বাসী আমরা সাধারণত বা আমাদের বেশিরভাগ মানুষ আমাদের সমাজে, খ্রিস্টীয় সমাজে আমরা হলাম হয় নিম্নবিত্ত নয়
মধ্যবিত্ত। কিন্তু আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা কিছু হয়তো উচ্চবিত্ত আছি, তাদের প্রত্যেককেই এই অতিমারির দ্বারা প্রভাবিত হয়েছি। খ্রিস্ট বিশ্বাসী হওয়ার কারণে যে এই অতিমারি আমাদের জীবনযাত্রায় কোনো দাগ ফেলতে পারিনি তা নয়। খ্রিস্ট বিশ্বাসী আমরাও আর 5 জন অবিশ্বাসীর ন্যায় এই অতিমারির দ্বারা প্রভাবিত হয়েছি। এখন ধরা যাক আমাদের মধ্যে যারা নিম্নবিত্তের মানুষ আছি, আমরা অপেক্ষাকৃত অন্যদের তুলনায় দরিদ্র। এই অতিমারি সত্ত্বেও যদি আমরা বেঁচে থাকি, আমরা উপলব্ধি করছি এই অতিমারি আমাদের অর্থনৈতিক জীবনকে কতখানি সংকটপূর্ণ করেছে। হয়তো অনেকের চাকরি চলে গেছে, হয়তো অনেকের ব্যবসা বন্ধ হয়েছে, বা হয়তো অনেকের উপার্জন প্রায় অর্ধেক হয়ে গেছে, বাস্তব। কিন্তু কেবল যারা অর্থনৈতিক থেকে দরিদ্র তাদের জীবনেই যে ঘটনা ঘটেছে তা নয়। পাশাপাশি ধরুন যারা আমরা মধ্যবিত্ত রয়েছি, যারা অন্যদের থেকে তাদের তুলনায় হয়তো একটু বেশি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অনুভব করতাম, কিন্তু এই অতিমারির ফলস্বরূপ আজ আমাদের সেই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা সেই অনুভূতি আর নেই, আমরা হারিয়েছি। কারণ আমাদের জীবনেও অর্থনৈতিক ক্ষতি নেমে এসেছে। কিন্তু পাশাপাশি হয়তো কিছু আমাদের সমাজে কিছু উচ্চবৃত্তের মানুষ আছি, তারা হয়তো এর মধ্যেও অনেক লাভ করেছি বা অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়েছি। কিন্তু আজ যখন আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তখন বাইবেল তথা যাকবের পত্র আমাদেরকে, আমরা দরিদ্র হই বা ধনী হই, নিম্নবিত্ত মধ্যবিত্ত বা উচ্চবিত্তের মানুষ হই না কেন, প্রত্যেকের প্রতি ঈশ্বরের বাক্য আশার আলো জুগিয়েছে। আমরা যে বৃত্তেরই মানুষ হই না কেন, ঈশ্বরের বাক্যের মাধ্যমে এই কঠিন পরিস্থিতি বা পরীক্ষার মোকাবেলা করবার দিশা পেয়েছি, যা আজ যাকব আমাদেরকে দেখাতে চলেছেন। এখন কেবল এই করোনার ন্যায় অতিমারির ক্ষেত্রে নয়, যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি আমরা, খ্রিস্টে আমাদের বিশ্বাসের ফলস্বরূপও অনেক সময় পৃথিবীতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির আমাদের মুখোমুখি হতে হয়। এটাই স্বাভাবিক, বাস্তব, অন্য কোনো কারণে নয়। একটাই কারণ, যিশু খ্রিস্টে আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের কারণেই অনেক সময় সমস্যা, তাড়না বা কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়। আর আমরা সেই সমস্ত সমস্যা বা পরীক্ষার বা সংকটের কিভাবে মোকাবেলা করি তার উপর নির্ভর করে যিশু খ্রিস্টে আমাদের বিশ্বাসের পরিপক্কতা, ম্যাচিউরিটি। এর আগে আমরা 2 থেকে 4 পদে ইতিমধ্যেই দেখেছি যে যখন আমাদের জীবনে ঈশ্বর বিভিন্ন পরীক্ষাকে বা সংকটকে অনুমতি দেন, তখন তার মাধ্যমে তিনি আমাদের মধ্যে একদিকে যখন ধৈর্য শক্তি বৃদ্ধি করেন, যে ধৈর্য কার্য বিশিষ্ট, অন্যদিকে তিনি আমাদেরকে যিশুর সাদৃশ্যে রূপান্তরিত করেন, আমাদেরকে নিখুঁত করেন, পরিপক্ক করেন। আর 9 পদে আমরা দেখতে পাচ্ছি এই কঠিন পরিস্থিতি বা পরীক্ষার ফলস্বরূপ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জীবনে যখন পরীক্ষা উপস্থিত হয়, সংকট উপস্থিত হয়, তাদের জীবনে সেই দারিদ্র যখন পরীক্ষা হয়ে আসে, তখন তারা তাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখবে, কোন প্রজ্ঞা লাভের দ্বারা তারা তার সঠিকভাবে মোকাবিলা করবে। আসুন আমরা 9 পদটা আরেকবার পড়ি। 9 পদে বলা হয়েছে, অবনত ভ্রাতা নিজের উন্নতির শ্লাঘা করুন। কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? অবনীত ভ্রাতাদের উদ্দেশ্যে। কি বলে তাকে সম্বোধন করা হয়েছে? ভ্রাতা বলে। আর ভ্রাতা বলে সম্বোধনের মাধ্যমে কাকে নির্দেশ করা হয়েছে? যাকব কি আমাদের চারপাশে বসবাসকারী অবিশ্বাসীদেরকে নির্দেশ করছেন? না, এখানে ভ্রাতা মানে
বিশ্বাসীদেরকে নির্দেশ করা হয়েছে, যীশু খ্রিস্টে বিশ্বাসীদের। কেন? মণ্ডলীর প্রথম যুগে আমরা দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসীদেরকে ভ্রাতা বলে, ভাই বোন বলে, কিংবা পবিত্র দ্য সেন্টস বলে, কিংবা সেই পথের, যিশু যে পথ সেই পথের অনুসরণকারী বলে নির্দেশ করা হতো। প্রেরিত 11 অধ্যায় 26 পদে আমরা প্রথম পাই যেখানে আন্তিওখিয়াতে যীশু খ্রিস্টের অনুসরণকারীদেরকে খ্রিস্টিয়ান বা খ্রিস্ট বিশ্বাসী নামে প্রথম পরিচিত করা হয়েছিল। সেটা যীশু স্বর্গারোহণের প্রায় 8 থেকে 9 বছর পরে। তাই এই নামে খ্রিস্ট বিশ্বাসীরা পরিচিত হওয়ার জন্য সময় লেগেছিল, ধাপে ধাপে তা ঘটেছে। কিন্তু তার আগে বিশ্বাসীদেরকে কি নামে? ভ্রাতা বা পবিত্র বা সেই পথের অনুসরণকারী বলে বর্ণনা করা হতো। আর এখানে যাকব ভ্রাতাদের মধ্যে, সবাই যদিও ভ্রাতা, কাদের, সেই ভ্রাতাদের মধ্যে কাদের প্রতি এই কথা বলছেন? যাদেরকে বলছেন তিনি অবনত। এখন খ্রিস্ট বিশ্বাসী আমরা সকলেই একে অন্যের ভাই বোন, এই সত্যটা উপলব্ধি করতে হবে। অবনত হই বা উন্নত হই, আমরা প্রত্যেকেই একে অন্যের ভাই বোন। কারণ কি জানেন? কারণ যীশু খ্রিস্ট স্বয়ং মথি 23 অধ্যায় 8 পদে বলেছেন, তোমাদের গুরু একজন আর তোমরা সকলে একে অন্যের কি? ভাই বোন, ভ্রাতা। কেবল তাই নয়, একটু পরে এই যাকব 1 অধ্যায় 17-18 পদে পিতা ঈশ্বরকে বলা হয়েছে জ্যোতির্গণের পিতা, এবং তারপর বলা হচ্ছে কি, সেই পিতা নিজের বাসনায়, মানে নিজের ইচ্ছা অনুসারে সত্যের বাক্য দ্বারা তোমাদের জন্ম দিয়েছেন। খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, তার অর্থ ঈশ্বরের বাক্য দ্বারা আমরা ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করেছি। মানে কি? ঈশ্বর আমাদের সকলের পিতা। এখন বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের সকলের পিতা যদি ঈশ্বর হন, তাহলে আমরা কি? একে অন্যের ভাই বোন। আর কার সন্তান আমরা? ঈশ্বরের সন্তান। আর সেই ঈশ্বরের বিভিন্ন গুণের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রেম। যে প্রেমকে আমরা আমাদের জীবনে ঈশ্বরের সন্তান হওয়ায় আমাদের জীবনে প্রতিফলিত করতে বাধ্য। আমরা যে ঈশ্বরের সন্তান, লোকে তা জানবে কিভাবে? আমাদের মধ্যে কি দেখে? ভালোবাসা দেখে, প্রেম দেখে। আর তাই সহবিশ্বাসীদের প্রতি, যারা আমার ন্যায় সেই যীশু খ্রিস্টে বিশ্বাসী, তাদের প্রতি আমাদের থাকবে ভ্রাতৃসুলভ প্রেম, ভাইয়ের ন্যায় ভালোবাসা, ভাই বোনের ন্যায় ভালোবাসা। ঠিক একইভাবে তাদের বাইরে যারা রয়েছে অবিশ্বাসী, তাদের প্রতি, জগতের প্রতি আমাদের থাকবে দয়াপূর্ণ ভালোবাসা। ঈশ্বর যে ভালোবাসা তাদের প্রতি প্রদর্শন করেছেন। সত্যি কথা বলতে কি, খ্রিস্টীয় মণ্ডলীতে আজ যদি আমাদের মধ্যে এই খ্রিস্টীয় প্রেম সম্পর্কে, এই ভ্রাতৃত্ব বোধ সম্পর্কে সঠিক উপলব্ধি থাকতো, তাহলে আমাদের মণ্ডলী সত্যি কত বেশি শক্তির অধিকারী হতো। যাই হোক, এখন এই সমস্ত ভ্রাতাদের মধ্যে এই 9 পদে যাকব কাদের সম্বন্ধে বলছেন? যারা অবনত, অবনত ভ্রাতা। এর কথার অর্থ কি? এখানে অবনত দ্বারা যে বিশ্বাসীদেরকে নির্দেশ করা হয়েছে, তারা হলো সমাজের বুকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ বা দরিদ্র মানুষ। আজকের দিনে মণ্ডলীতে যেমন, ঠিক একইভাবে প্রথম যুগে মণ্ডলীতেও বিশ্বাসীদের মধ্যে দরিদ্র খ্রিস্ট বিশ্বাসীদের সংখ্যাই ছিল বেশি। বিশেষ করে যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখছে, কারা? এর আগে আমরা প্রথম দিনের প্রচারে আমরা শিখেছি, তাড়নার ফলস্বরূপ যারা বিভিন্ন দেশে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে, সেই সমস্ত ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে। এখন এই সমস্ত তাড়নার ফলস্বরূপ বিভিন্ন দেশে ছিন্ন ভিন্ন হয়ে পড়া ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের বেশিরভাগই ছিল দরিদ্র। আর এই দরিদ্র হওয়ার পিছনে মূলত যে কারণটি ছিল, তা হলো কি, যেহেতু তারা ইহুদি হয়েও ইহুদি ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মাবলম্বী হয়েছিল। এই খ্রিস্ট ধর্মাবলম্বী বা যীশু খ্রিস্টে প্রভু হিসাবে স্বীকার করার কারণে তাদের উপর বা তাদের জীবনে দারিদ্র্য নেমে এসেছিল। কেন? সেই সময়
ইহুদি সমাজে যারা অন্য ধর্মাবলম্বী ছিল তাদের প্রতি ইহুদিরা ছিল খুবই অসহিষ্ণু, যার ফলস্বরূপ তাদের মধ্যে বসবাসকারী জাতিতে ইহুদি হয়েও খ্রিস্টের অনুসরণকারী হয়েছে তাদেরকে তারা বিভিন্নভাবে তাড়না করত। এমনকি অর্থ উপার্জনের বিভিন্ন উপায় বা পথ তারা হারিয়েছিল। শুধু কি তাই, তাদের উপর যখন অত্যাচার বেড়ে গিয়েছিল তখন তাদের ধন সম্পত্তি বা ঘর বাড়ি পর্যন্ত তারা বাজেয়াপ্ত করেছিল। কেবল কি তাই, তারা যখন চরম আকার নিয়েছিল তখন তারা বাধ্য হয়েছিল জেরুসালেম বা প্যালেস্টাইন ত্যাগ করে বিভিন্ন দেশে ছিন্ন ভিন্ন হয়ে যেতে। আর তার ফলস্বরূপ তারা তাদের ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, ধন দৌলত সবই তারা তাদের দেশে রেখে তারা বিদেশের মাটিতে প্রায় নিঃস্ব হয়ে জীবনযাপন করছিল। আর তাই তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র, দরিদ্র ইহুদি খ্রিস্ট বিশ্বাসী। এমন দরিদ্র ইহুদি খ্রিস্ট বিশ্বাসী যারা জগতের দৃষ্টিতে দরিদ্র, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তারা দরিদ্র হলেও কিন্তু কি খ্রিস্টেতে ভ্রাতা, একে অন্যের ভাই বোন। আর খ্রিস্টের বা ঈশ্বরের সন্তান হিসাবে ভ্রাতা হওয়ার কারণে তারা যে মর্যাদা বা মানের অধিকারী তা কি তারা খুইয়েছে দরিদ্র হওয়ার কারণে? না, তারা ঈশ্বরের পরিবারের সন্তান হিসাবে সেই পরিবারের সমস্ত অধিকারে সমানভাবে অধিকারী। দারিদ্র সেই পথে কোনোভাবেই বাধা হতে পারেনি। আর এই সত্যটা আজকে আমাদের মণ্ডলীতেও, আজকের দিনের মণ্ডলীতে সর্বদা আমাদের স্মরণে রাখা কর্তব্য, দায়িত্ব। কারণ অনেক সময় আমরা যিশুতে বিশ্বাসী হয়েও আমাদের মণ্ডলীর মধ্যে জগতের মান, জগতের বিচারকে ডেকে আনি। আর তা যদি করি তাহলে আমরা মস্ত বড় ভুল করছি। যখন আমরা জগতের মানে, জগতের বিচারে, জগতের দৃষ্টিকোণে মণ্ডলীর মধ্যে, বিশ্বাসীদের মধ্যে ভেদাভেদ তৈরি করি, তাদেরকে সেই চোখে দেখি, তার ফলস্বরূপ আমরা কি করি? যাদের আর্থিক দুরবস্থা আছে, যাদের শিক্ষার অভাব আছে, যারা সুশীল সমাজের আচরণ করতে পারে না, অনেক সময় তাদের প্রতি অপছন্দ, ঘৃণা বা তুচ্ছ জ্ঞান করি। তা যদি সত্য হয়, খুবই দুঃখের বিষয়। আমরা খ্রিস্টের শিক্ষায় শিক্ষিত নই, বা সেই শিক্ষা আমাদের মধ্যে থাকলেও আমরা তা পালন করছি না। আমাদের পরিবর্তিত হওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কেমন ব্যক্তি ছিলেন? তিনি ধনীর দলে ছিলেন নাকি দরিদ্রদের দলে ছিলেন? বাইবেল খুব পরিষ্কারভাবে শিক্ষা দেয় তিনি ছিলেন সামান্য ছুতোর মিস্ত্রি। জাগতিক দিক থেকে তার শিষ্যরা কেমন ছিল? তাদের বেশিরভাগ শিষ্যই ছিল সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি নয়, সামান্য মৎস্যজীবী। আবার অনেকেই ছিল করগ্রাহী পর্যন্ত। এখন এমন দরিদ্র বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে যাকব কি লিখেছেন? যাকব বলছেন, তোমরা নিজের উন্নতির শ্লাঘা করো। যাকব কি বলতে চাইছেন? যারা দরিদ্র, পিছিয়ে পড়া মানুষ, তারা নিঃস্ব, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে তাদের উন্নতিতে বা উন্নতির জন্য উন্নতির শ্লাঘা করতে বলছেন, গর্ব করতে বলছেন। অর্থাৎ যদিও দারিদ্র হচ্ছে এমন বিষয় আমাদেরকে বিষাদগ্রস্ত করে, দুঃখিত করে, দুঃখ আমাদের মধ্যে তৈরি করে, ঠিক কথা, কিন্তু দারিদ্রের পিছনে আমাদের যে আরেকটি পরিচয় আছে তা যেন আমরা ভুলে না যাই। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা সেই দারিদ্রের মধ্যেও প্রকৃত মর্যাদা বা গৌরবকে যেন দেখতে পাই। হয়তো আজ আমাদের পরিস্থিতি অবনত, আমরা দরিদ্র, আমরা পিছিয়ে পড়া মানুষ, ঠিক কথা, কিন্তু এটা কেবল আমাদের বাহ্যিক আকার, এটাই আমাদের সাময়িক আকার, এটা আমাদের ভিতরের আকার নয়, এটা আমাদের চিরকালের জন্য আমাদের দরিদ্র থাকতে হবে তা নয়।
আজ ঈশ্বর কেন আমাদেরকে দরিদ্র রেখেছেন যদি প্রশ্ন করা যায়, নিশ্চিত উত্তর যদিও আমরা দিতে পারি না, কিন্তু বাইবেলের দৃষ্টিকোণ থেকে, এই যাকবের পত্র থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, তা হলো কি ঈশ্বর পিতা, ঈশ্বর তার সার্বভৌম ইচ্ছায়, তার পরিকল্পনা অনুসারে, তার বিচক্ষণতায় যখন আমাকে এই পরিস্থিতির মধ্যে রেখেছেন, তখনও তার মধ্যে তার সেই শুভ ইচ্ছা বা পরিকল্পনা লুকিয়ে আছে, যা হলো কি আমার আত্মার উন্নতি, আধ্যাত্মিক বিকাশ। তাই দরিদ্র হলেও, বাহ্যিক দৃষ্টিতে দরিদ্র হলেও, আমাদের মর্যাদা, আমাদের অবস্থান, প্রকৃত মর্যাদা বা অবস্থান আমাদের চারপাশের পরিবেশের দ্বারা নির্ধারিত হয় না, কিন্তু ব্যক্তি হিসাবে ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক তার উপর নির্ভর করে। আর শাস্ত্রে বা বাইবেলে পরিষ্কারভাবে ঈশ্বরের সঙ্গে বিশ্বাসী আমাদের যে সমস্ত সম্পর্ককে বর্ণনা করা হয়েছে, সেই সমস্ত সম্পর্কের কারণে সমস্ত আশীর্বাদে আমরা আশীর্বাদযুক্ত। কিরকম সেই সমস্ত আশীর্বাদ? যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই কৃতদাস ছিলেন, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যদি তিনি হয়ে থাকেন, 1 করিন্থীয় 7:22 অনুসারে আমাদের বলা হয়েছে কি, আমরা প্রকৃত স্বাধীনীকৃত দাস। যাকব যাদের উদ্দেশ্যে লিখছেন তাদের মধ্যে অনেকেই দরিদ্র ছিল, ঠিক কথা। জগতের দৃষ্টিতে 1 করিন্থীয় 4:13 তাদের কি বলা হচ্ছে? জগতের আবর্জনা, সকল বস্তুর জঞ্জাল। কিন্তু আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তারা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকে, তারা উপলব্ধি করবে কি, যদিও জগতের দৃষ্টিতে তারা জগতের আবর্জনা, সকল বস্তুর জঞ্জাল, কিন্তু তারা হলো একজন সদাপ্রভুর রত্ন। যদিও তাদের জন্ম অভিজাত পরিবারে হয়নি, ঠিক কথা, কিন্তু আজ তারা কি ঈশ্বরের পরিবারের সন্তান, ঈশ্বরের সন্তান তারা। এই পৃথিবীতে যদিও হয়তো তাদের তেমন কোনো সম্পত্তি নেই বললেই চলে, কিন্তু তারা জানে কি, স্বর্গে তাদের জন্য প্রচুর ধন সঞ্চিত হয়ে আছে, যে সম্পত্তি বা যে ধন কোনো চোর চুরি করতে পারে না। আজ হয়তো সে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, কিন্তু সে জানে কি, সে জীবন্ত রুটি, জীবন খাদ্য যীশু খ্রিস্টের অধিকারী, যে বা যিনি তাকে চিরকাল অনন্তকাল বাঁচিয়ে রাখবেন। জগতে হয়তো তারা পিছনের সারির লোক, কিন্তু তাদের জন্য সেই জীবন মুকুট তোলা আছে, যেদিন তারা স্বর্গদূতদের সঙ্গে অনন্তকাল ঈশ্বরের সহভাগিতায় ভোগ করবে। তাই সেই সমস্ত দরিদ্র খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে যাকব বলছেন, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তোমরা বিশ্বাসের চোখ দিয়ে তোমাদের দারিদ্র্যকে, তোমাদের পরীক্ষাকে উপলব্ধি করো। তোমাদের সেই মর্যাদার পক্ষে যে নির্দেশ ঈশ্বর তার বাক্যের মাধ্যমে দেখিয়েছেন তা মানো। আজ ঈশ্বর তোমাদের জীবনে এই পরীক্ষাকে তার পিতা হিসাবে, শাসন হিসাবে যদিও দিয়ে থাকতে পারে, কিন্তু এই শাসন চিরকালের জন্য, তোমাদের জন্য নয়। চিরকাল যে তোমরা দুঃখী, তোমরা দরিদ্র হয়ে থাকবে তা মানে দুঃখ ভোগ করবে তা নয়। আজ যখন তোমরা এই দুঃখ ভোগ করছো, তখন পৌলের ন্যায় তোমরাও বলো কি, আমরা আশীর্বাদযুক্ত। কেন? যেহেতু আমরা প্রভুর সঙ্গে তার দুঃখে সহভাগী হতে পেরেছি। আর যখন আমরা বলছি যে প্রভুর সঙ্গে তার দুঃখে আমরা সহভাগিতা হতে পেরেছি, তখন আমরা আরো কি জানি, তার দ্বিতীয় আগমনে আমরা তার সঙ্গে রাজত্ব করব। অর্থাৎ যাকব এখানে বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে খ্রিস্ট বিশ্বাসীদের আমাদেরকে পরিপক্ক হতে বলছে। আমাদের বাহ্যিক পরিবেশ পরিস্থিতিকে উপরে উপরে দেখে আমরা যেন আমাদের জীবনকে বিচার না করি। যারা ছোট, যারা এখনো শিশু, যারা
নাবালক, তারা কেবল উপরে উপরে বিষয়কে দেখে এবং তার দ্বারাই সমস্ত কিছুর বিবেচনা করে। কিন্তু প্রভু আমাদেরকে পরিপক্ক করতে চাইছেন। যাকব আমাদেরকে বলছেন, তোমরা কেবল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অবিশ্বাসীদের ন্যায় সেই সমস্ত পরিবেশ পরিস্থিতির ব্যাখ্যা করে নিজেদেরকে আরো বিষাদযুক্ত করো না। পরিবর্তে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যিশু খ্রিস্টেতে ঈশ্বরের পরিবারের সন্তান হয়ে তোমাদের আশীর্বাদকে উপলব্ধি করে তোমরা তোমাদের উন্নতির শ্লাঘা করো। আমরা ঈশ্বরের সন্তান, তার পরিবারের সন্তান, আমাদের জন্য জীবন মুকুট তোলা আছে। কেবল যাকব নয়, এই একই কথা আমরা পিতরের মুখ থেকেও শুনতে পাই। প্রথম পিতর 1:3-6 পদে পিতর বলছেন, আমি পড়ছি আপনাদের জন্য, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের পিতা, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। তিনি নিজের বিপুল দয়া অনুসারে মৃতদের মধ্য থেকে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা, যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। যীশু খ্রিস্টকে ঈশ্বর পুনরুত্থিত করেছেন এবং তার দ্বারা কি করেছেন? জীবন্ত প্রত্যাশার জন্য আমাদের পুনর্জন্ম দিয়েছেন, আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন। কিসের উদ্দেশ্যে? জীবন্ত প্রত্যাশা। হোয়াট ইজ দ্যাট জীবন্ত প্রত্যাশা? সেই জীবন্ত প্রত্যাশা কি? 4 পদে বলছে, সেই জীবন্ত প্রত্যাশা হলো অক্ষয় ও বিমল ও অজয়, অজর দায়াধিকারের নিমিত্ত। আমরা সেই উত্তরাধিকারী হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি, যে উত্তরাধিকার হচ্ছে অক্ষয়, বিমল, অজর। এবং সেই উত্তরাধিকার কোথায়? স্বর্গে আমাদের জন্য সঞ্চিত আছে। 5 পদে আরো বলছে যে পিতর, ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হচ্ছ। আর 6 পদে শেষ পদে শেষ অংশে গিয়ে কি বলছে? বলছে, এখন নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হচ্ছে, ঠিক কথা, কিন্তু সুবর্ণ সোনা নশ্বর হলেও অগ্নি দ্বারা যেমন পরীক্ষিত হয়, তা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হয়ে প্রত্যক্ষ হবে। অর্থাৎ সোনাকে খাঁটি করবার জন্য যেমন গলানো হয়, ঠিক একইভাবে বিশ্বাসী আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদের খাঁটি করা হচ্ছে। যে খাঁটির চূড়ান্ত নমুনা আমরা দেখতে পাবো কখন? খ্রিস্টের দ্বিতীয় আগমনে, তার প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরের মধ্যে, যা তিনি আমাদেরকে দিতে চলেছেন। আর তাই দরিদ্র খ্রিস্ট বিশ্বাসী আজ আমরা আমাদের দারিদ্র্যে দিশেহারা হব না, হাউতাশ করব না। পরিবর্তে আমাদের সেই আধ্যাত্মিক ধনে যে ধনবান আমরা, তা জেনে বিশ্বাস করে আমরা শ্লাঘা করব। একই কথা যোহন তার পত্রেও বলেছেন, প্রথম যোহন 3:1-3 পদে, আমরা কে? আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র কন্যা। এক পদ, পিতা আমাদের কেমন প্রদান করেছেন, যে প্রেম প্রদান করেছেন, যে আমরা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত। আর আমরা তাই বটে। এজন্য জগৎ আমাদের জানে না, কারণ সে তাকে অর্থাৎ খ্রিস্টকে জানে না। 2 পদ, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হব তা এখনো প্রকাশিত হয়নি, কিন্তু আমরা জানি তিনি যখন প্রকাশিত হবেন, খ্রিস্ট যখন আসবেন দ্বিতীয়বারের জন্য, তখন আমরা তার সমরূপ হব, কারণ তিনি যেমন আছেন তাকে তেমনই দেখতে পাব। শুধু যাকব নয়, শুধু পিতর নন, শুধু যোহন নন, পৌলও বলেছেন। আমরা দেখি তো রোমিও 8:16-18 পদ, আত্মা নিজেও আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন। আত্মা মানে পবিত্র আত্মা আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন কি? আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান, তখন আমরা দায়াত মানে কি? উত্তরাধিকারী। কার উত্তরাধিকারী? আমরা ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রিস্টের সঙ্গে সহ উত্তরাধিকারী। অর্থাৎ ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট যে উত্তরাধিকারী, আমরা তার ন্যায় তার সঙ্গে একইভাবে ঈশ্বরের উত্তরাধিকারী হয়েছি। আর তাই 18 পদে বলছে, আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হবে তার সঙ্গে এই বর্তমান কালের দুঃখ ভোগ তুলনারও যোগ্য নয়। অর্থাৎ এই সমস্ত পদ খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা আর্থিকভাবে পিছিয়ে আছি, যারা আর্থিক দারিদ্র্যের মধ্যে আছি, তাদের উদ্দেশ্যে ঈশ্বর আমাদেরকে বলছেন,
আর্থিক অনটনের সময় একজন দরিদ্র বিশ্বাসী খ্রিস্টে যেন সেই বিশ্বাস রাখে যে তিনি তার প্রয়োজন পূর্ণ করবেন, আর তার ফলস্বরূপ দরিদ্র বিশ্বাসী তার জাগতিক দারিদ্র্যকে ভুলে যায়। তার পরিবর্তে সে পরীক্ষাকে অতিক্রম করার জন্য খ্রিস্টের অনন্ত রাজ্যে তার যে অবস্থান তাকে সে উপলব্ধি করে। কি সেই রাজ্যে তার অবস্থান? কি? সে যে ঈশ্বরের সন্তান। আর তার দ্বারা সে সেই পরীক্ষার মধ্যেও আনন্দ করতে পারে, কারণ সে আধ্যাত্মিক ধনে ধনবান। সেই আধ্যাত্মিক ধনে সে গর্ব বা শ্লাঘা করে। আজ আমরা কি করছি? আমরা কি আমাদের পার্থিব প্রাচুর্যের মধ্যে আমাদের সুখকে খুঁজছি? জগতের মানুষরা যার পিছনে হন্যে হয়ে ছুটছে, আমরাও কি আরেকটু সুখ শান্তি পাওয়ার জন্য জাগতিক প্রাচুর্যের মধ্যে সেগুলিকে খুঁজছি? যিশুকে বিশ্বাস করার পরেও যদি আমরা তেমন আর্থিক স্বাচ্ছন্দ্য না পেয়ে থাকি, তার জন্য কি আমরা ঈশ্বরের প্রতি ক্ষোভ প্রদর্শন করছি, ক্ষোভ প্রকাশ করছি? না, মানে তোমাকে বিশ্বাস করলাম, কোথায় আমার গাড়ি বাড়ি চাকরি বাকরি কিছুই তো হলো না। যিশুতে যদি আমরা সত্য বিশ্বাস করে থাকি, যে বিশ্বাস আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্ত করে ঈশ্বরের সন্তান করেছে, তাহলে আমরা আমাদের পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, সে পরিবেশ পরিস্থিতির দ্বারা আমাদের বিশ্বাসকে আন্দোলিত হতে দিতে পারি না। আর আমাদের জীবনে আমাদের সেই দারিদ্র্য হচ্ছে সেই পরীক্ষা, যার দ্বারা প্রভু আমাদেরকে বিশ্বাসে পরিপক্ক করতে চাইছেন। ফলস্বরূপ খ্রিস্টের দ্বারা আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণতায় আমরা আশা রাখি এবং ঈশ্বরের সন্তান হিসাবে আমরা আমাদের অনন্তকালীন আধ্যাত্মিক ধনে আমরা শ্লাঘা করি। আসুন এবারে আমরা 10 পদ এবং 11 পদ দেখি, যেখানে খ্রিস্ট বিশ্বাসী ধনীদের প্রতি যাকব কি বলেছেন, তারা পরীক্ষার সময় কোন বিষয়ে শ্লাঘা করবে। 10 পদ, যাকব 1 অধ্যায় 10 পদ। আর ধনবান নিজের অবনতির শ্লাঘা করুক, কারণ সে ঘাস ফুলের ন্যায় বিগত হবে। 10 পদে যাকব সেই সমস্ত ছিন্ন ভিন্ন ইহুদি খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে যারা অন্যদের তুলনায় ধনী ছিল তাদেরকে এই কথা বলেছেন। এগুলো সত্য। একটু আগে আমি বলেছি যে নতুন নিয়মের মণ্ডলীর প্রথম যুগে বিশ্বাসীদের মধ্যে যদিও দরিদ্রদের সংখ্যাই বেশি ছিল, কিন্তু কিছু সংখ্যক ধনীও ছিল। উচ্চবিত্তদের মধ্যে বেশিরভাগ মানুষই খ্রিস্ট বিশ্বাসের বিরোধিতা করেছিল, তারা খ্রিস্ট বিশ্বাস গ্রহণ করেনি। তবু কিছু মানুষ সেই বিরোধিতা সত্ত্বেও খ্রিস্ট বিশ্বাসের পক্ষে সাক্ষ্য দিয়েছিল। তার মানে মণ্ডলীর মধ্যে সবসময় নিকোদিমের মতো বা আরিমাথিয়ার যোসেফের মতো লোকদের উপস্থিতি আমরা দেখতে পাই। একথা ঠিক যে মণ্ডলীতে তাদের সংখ্যা কম ছিল, মানে ধনী খ্রিস্ট বিশ্বাসীদের, তথাপি তারা ছিল, সংখ্যায় কম হলেও ছিল। আমরা যিশুর কথাকে চিন্তা করতে পারি। কিছু কাল আগে আমরা যখন লুকের সুসমাচার থেকে পড়ছিলাম, আর সেই ধনী যুবক যিশুর কাছে এসেছিল অনন্ত জীবন পাওয়ার জন্য, কিন্তু যিশুর শর্ত না মেনে যখন সে ফিরে যাচ্ছিল, যিশু তখন তাকে কি বলেছিলেন? ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কতখানি দুষ্কর, মানে কত কঠিন। কিন্তু যিশুর কথাকে আমরা ভুল যেন না বুঝি, তিনি বলেছেন ধনবানের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কঠিন, ঠিক কথা, কিন্তু অসম্ভব কি না, কঠিন হলেও সম্ভব। আর কিছু মানুষ প্রবেশ করে। যাকব এখানে তাদের প্রতি এই কথাগুলি বলছেন। আমরা যদি 1 তিমথিও 6 অধ্যায় 17 পদ দেখি, পৌল এমন মানুষদের উদ্দেশ্যে কয়েকটি কথা বা উপদেশ দিয়েছেন।
যাদেরকে তিনি এই যুগে ধনবান বলেছেন। তাদের যে কি বলেছেন আমি একটু পড়ি। প্রথম তিমথিও 6:17 যারা এই যুগে ধনবান, অবিশ্বাসীদের সম্বন্ধে বলছে না, মণ্ডলীর মধ্যে বিশ্বাসীদের মধ্যে বলছে যারা এই যুগে ধনবান তাদের এই আজ্ঞা দাও। পৌল তিমথিওকে বলছে তুমি তাদেরকে এই আজ্ঞা দাও কি, তারা যেন গর্বিত মনা না হয়, ধনের অস্থিরতার উপর নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই তোমাদের বা আমাদের ভোগের জন্য যোগান দেন সেই ঈশ্বরের উপর আস্থা রাখে। অর্থাৎ মণ্ডলীর মধ্যে ধনী বিশ্বাসীদের উদ্দেশ্যে পৌলের উপদেশ কি, তারা যেন গর্বিত মনা বা গর্বান্ধ না হয়। দ্বিতীয়ত তাদের জাগতিক ধন সম্পত্তিতে তারা যেন আস্থা না রাখে, কিন্তু কাতে আস্থা রাখে, সেই ঈশ্বরে যিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করেন, যিনি তাদেরকে ধন জুগিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে যে ছবি আমাদের চোখে ধরা পড়ে তাহলে কি জানেন, বিশ্বাসী হই আর অবিশ্বাসী হই, যখন ধনের রমরমা ঘটে, যখন ধনে ধনবান হই, জাগতিক ধনে ধনবান হই, তখন আমরা সেই ধনকেই আমাদের জীবনে প্রকৃত আশীর্বাদ জ্ঞান করি, আর ঈশ্বর দত্ত যে পরিত্রাণ তাকে আমরা অবহেলা করি। সহজ কথায়, ধন যখন আমাদের বেশি হয়, ঈশ্বরের সঙ্গে আমাদের দূরত্ব বৃদ্ধি পায়। এখন ঈশ্বর যাদের ধনের অধিকার দিয়েছেন, এমন ধনী খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে যাকবের নির্দেশ কি, তারা যেন জগতের অবিশ্বাসী ধনীদের মতো তারা তাদের ধনের মধ্যে গৌরব অন্বেষণ বা খোঁজ না করে, পরিবর্তে তারা যেন তাদের অবনতির শ্লাঘা করে। অবনতির শ্লাঘা করে তার মানে কি, যদিও তারা জাগতিক অর্থে ধনে ধনবান, কিন্তু একটা জায়গায় তাদের অবনতি আছে, একটা জায়গায় তাদের ঘাটতি আছে, একটা জায়গায় তাদের দুর্বলতা আছে। আর তা কি, তাদের আধ্যাত্মিক দুর্বলতা, আধ্যাত্মিক ঘাটতি। যদি সে খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকে, ঈশ্বর তাকে অবশ্যই নম্রতার হৃদয় দিয়ে থাকবেন। এই হৃদয় জগতের ধনের উপার্জনের ফলস্বরূপ সে লাভ করেনি, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হওয়ায়, প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হওয়ায় ঈশ্বর তাকে সেই নম্রতার হৃদয় দিয়েছেন, যে হৃদয়ে সে উপলব্ধি করে একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হিসাবে সে তার পাপের জন্য দোষী সাব্যস্ত, যে পাপের জন্য অপরাধী, যে পাপের জন্য সে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে বাধ্য ছিল, যে পাপের জন্য সে মৃত্যু তথা নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য ছিল। কিন্তু যিশু তার অনুগ্রহে, তার প্রতি অনুগ্রহে, দয়া করুণায় তাকে পাপ থেকে মুক্ত করে সন্তান করেছেন। এটা তার অর্জিত বিষয় নয়, তাকে দেওয়া ঈশ্বরের অনুগ্রহ। আর তা স্মরণ করে প্রভুর বাক্য তাকে বলে, ঈশ্বর ভগ্ন চূর্ণ অন্তঃকরণে আনন্দ করেন। আমি ধনবান হয়েছি, জাগতিক অনেক সম্পত্তি অধিকার হয়েছে, ও আমার মতো আর কি আছে, না তা নয়। তার পরিবর্তে সে তার নিজের বিষয়ে উচ্চ ধারণা ত্যাগ করে। রোমিও 12:3 ঈশ্বরের সেই অনন্ত করুণায় সে আনন্দ করে, যা তাকে সেই উপলব্ধি দিয়েছে যে সে তার নিজের স্বাভাবিক প্রকৃতি অনুসারে কত দুর্বল, দুর্দশাগ্রস্ত, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। এই হচ্ছে তার আসল আধ্যাত্মিক চেহারা। কেবল ধনীদের আধ্যাত্মিক চেহারা যে এটা তা নয়, সমস্ত বিশ্বাসী আমাদের চেহারা, ধনী হই দরিদ্র হই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে ঘটনা ঘটে, সে ধর্মধামে দুজন প্রার্থনা করতে গিয়েছিল, সে করগ্রাহী, সেই স্বীকার করেছিল সেই সত্য, তাই বুক চাপড়ে বলেছিল কি, আমি পাপী, আমার প্রতি দয়া কর। কিন্তু সমাজের পক্ষে তথাকথিত সম্মানিত ধর্মীয় মানুষ বলে পরিচিত সেই ফরিসি কি বলে প্রার্থনা করেছে, ও না, মানে আমি এদের মতো নই, তাই তোমার ধন্যবাদ করি। এখন জাগতিক ধনবান হয়েও সাধারণত এই চিন্তাটাই আসতে পারে, আমি যেহেতু তোমাকে এতভাবে ভালো করে সেবা করছি, তাই তুমি আমাকে এত ধনবান করেছো, এই চিন্তাটাই ছিল। তার পরিবর্তে যাকব বলছে, সত্য স্বীকার করো, আভ্যন্তরীণ চেহারাকে স্বীকার করো,
ঈশ্বরের বাক্য দ্বারা পরিচালিত হও। ঈশ্বর ভগ্নচূর্ণ অন্তঃকরণে আনন্দ করেন, নিজের বিষয়ে আনন্দ করা নয়। সেই ঈশ্বরই আরো বলেন, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করেন। মতি 23:12 যিশু আরো বলেছেন, যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাবে, যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে। এখানে যাকব যে কথা বলছে, ধনী খ্রিস্ট বিশ্বাসী তোমরা তোমাদের অবনতিতে শ্লাঘা করো, সেই একই কথা মথি 5:3 যিশু বলছেন, ধন্য যারা আত্মাতে দীনহীন। আত্মাতে দীনহীন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমি যদি আমার নিজের বিচার করি, তাহলে দেখতে পাই আই এম ব্যাংক্রাফট, কিছু নেই। আমার নিজস্ব ধার্মিকতা কিছু নেই, ঈশ্বরের সঙ্গে বুক ফালানোর কিছু নেই। যাকব তাদের প্রতি, সেই ধনীদের প্রতি, ধনী খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রতি বলছেন, আমরা যেন সেই সত্য স্বীকার করি। ধনী আমরা যদি শ্লাঘা করতে হয়, গর্ব করতে হয়, আমাদের জাগতিক ধন সম্পত্তিতে নয়, কিন্তু আমাদের আধ্যাত্মিক দারিদ্র্যে যেন আমরা শ্লাঘা করি। 9 পদে আমরা কি দেখেছিলাম? 9 পদে আমরা দেখেছিলাম যে খ্রিস্ট বিশ্বাসী বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অবনত, মানে কি দরিদ্র, সে ঈশ্বরের দ্বারা যে প্রকৃত মর্যাদা পেয়েছে, ঈশ্বরের সন্তান সে, খ্রিস্টের রাজ্যের প্রজা সে, তাতে যেন শ্লাঘা করে। আর 10 পদে ঠিক তার বিপরীতে, যে খ্রিস্ট বিশ্বাসী পার্থিব ধনে বা জাগতিক দৃষ্টিকোণ থেকে ধনী, সে যেন তার আধ্যাত্মিক দারিদ্র্যে শ্লাঘা করে। আর তাই অবনত ভ্রাতাকে তার উন্নতির শ্লাঘা করতে বলেছেন 9 পদে, আর ধনী ভ্রাতাকে তার অবনতির শ্লাঘা করতে বলা হয়েছে। এখন এই খ্রিস্ট বিশ্বাসী ধনী আমরা কেন জাগতিক বিষয়ে শ্লাঘা করতে পারি না? তার কারণ 10 পদের শেষ অংশে বলা হয়েছে। কি বলছে? কারণ সে ঘাস ফুলের মতো বিগত হবে। অর্থাৎ জগতের ধনীদের ন্যায় খ্রিস্ট বিশ্বাসী ধনীও যদি তার পার্থিব ধনে আস্থা রাখে, সেটা হচ্ছে বোকার কাজ। কেন? কারণ তার সেই ধন বা সেই জাগতিক প্রাচুর্য যাতে সে আস্থা রেখেছে, তা ঘাস ফুলের ন্যায় সামান্য কিছুকাল থাকে, তারপরে কি হয়? নিঃস্ব হয়ে যায়, শূন্য হয়ে যায়, মিশিয়ে যায়, মিলিয়ে যায়। ধনী হয়তো মনে মনে এমন চিন্তা করতে পারে, গীতসংহিতা 49:11 তাদের বাড়ি চিরস্থায়ী, তাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকবে, তারা নিজের নিজের নামে ভূমির নামও রাখে। সেই জন্য এই ধনীদেরকে আরো ভালো করে আমরা চিন্তা করতে পারি। যিশু যে ধনী বোকার উদাহরণ দিয়েছিলেন লুক 12 সেখানে সেই ধনী কি বলেছিল? সে বলেছিল, প্রাণ, অনেক বৎসরের জন্য তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন করো, পান করো, আমোদ প্রমোদ করো। তাই তো? অনেক ফসল উৎপন্ন হয়েছে, সব ছোট ছোট গোলাঘর ভেঙে দিয়ে বড় বড় গোলাঘর করবে, সব কত বড় পরিকল্পনা। আর ঈশ্বর তাকে তার পরের দিন কি বলছে? সেই রাতেই ঈশ্বর তাকে কইলেন, হে নির্বোধ বোকা কোথাকার, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে। তাই ধনী খ্রিস্ট বিশ্বাসীকে তার বাহ্যিক জাগতিক প্রাচুর্যে নয়, কিন্তু তার অবনতির শ্লাঘা করতে যাকব আমাদের বলেছেন। কারণ সেই জাগতিক পার্থিব প্রাচুর্য ঘাস ফুলের ন্যায় বিগত হবে। এখন এই ঘাস ফুলের ন্যায় বিগত হওয়াকে সুন্দরভাবে বর্ণনা করেছেন 11 পদে যাকব। 11 পদটা পড়ি একটু। বলা হয়েছে, ফলত সূর্য স্বপ্রতাপে উঠল ও ঘাস শুষ্ক করল, তাতে তার ফুল ঝরে পড়ল, আর তার রূপের লাবণ্য নষ্ট হয়ে গেল। তেমনি ধনবানও নিজের সকল গতিতে ম্লান হয়ে পড়বে। এখানে সূর্যের তাপের কথা বলা হয়েছে, যে সূর্যের তাপে সেই ঘাস ফুল ঝরে পড়ল, শুষ্ক হলো। মানে সূর্যের তাপের মাধ্যমে বাইবেলের বিভিন্ন স্থানে
ইসরায়েলের পূর্ব দিকে যে মরুভূমি ছিল, সেই মরুভূমি থেকে যখন গ্রীষ্মকালে বাতাস বয়ে আসতো, তা যে কত গরম বাতাস, আর সেই গরম বাতাস যখন সেই মাঠের উপর দিয়ে বয়ে যেত, সব শুকিয়ে ফেলতো। এর উদাহরণ আমরা জোনা ভাওবাদী পুস্তকে পাই। যখন এরণ্ড গাছটা খুব সুন্দরভাবে বেড়েছিল, তারপরে বলা হয়েছে সূর্য উঠেছিল আর ঈশ্বর গরম পূর্বীয় বায়ু নিরূপণ করেছিলেন, সেই এরণ্ড গাছ শুকিয়ে গিয়েছিল। দাউদও এর কথা বলেছেন 103 গীতে, মানুষের আয়ুকে তুলনা করে, মানুষের আয়ু ঘাসের ন্যায়, মাঠের ফুলের ন্যায় সে আনন্দিত হয়, আর তার উপর দিয়ে বায়ু বইলেই সে আর নেই, আর তার স্থানও তাকে চিনবে না। অর্থাৎ আমাদের জীবন যে কত ক্ষণস্থায়ী এবং আমাদের জীবন যে কতখানি অনিশ্চিত, দাউদ তা এই পদের মাধ্যমে বর্ণনা করেছেন। যিশাইও তার বর্ণনা করেছেন। যিশাই 40 অধ্যায় 6 থেকে 8 পদে বলছে, মানুষ মাত্র ঘাসের ন্যায়, তার সমস্ত সৌন্দর্য ক্ষেতের ফুলের ন্যায়, ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে, কারণ তার উপর দিয়ে সদাপ্রভুর নিঃশ্বাস বয়। সত্যই লোকেরা ঘাসের ন্যায়, ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে। মানে ঘাস বা ঘাস ফুলের সঙ্গে যাকব এখানে কারকে তুলনা করেছেন? ধনবানদের তুলনা করেছেন, ধনবানদের ধনকে তুলনা করেছেন, তাদের প্রাচুর্যকে ঘাস ফুলের সঙ্গে তুলনা করেছেন। একই কাজ পিতর করেছেন। পিতর 1 অধ্যায়, প্রথম পিতর 1 অধ্যায় 24 পদে, মানুষ মাত্র ঘাসের ন্যায় এবং তার সমস্ত সৌন্দর্য ঘাস ফুলের ন্যায়, ঘাস শুকিয়ে গেল, ফুল ঝরে পড়ল। ব্যাপারটা কি? এর মাধ্যমে কি বলতে চাই? তুলনার মাধ্যমে ধরুন একটা মাঠের কথা, সবুজ মাঠ, কিন্তু সেই সবুজ মাঠের মধ্যে কয়েকটা ঘাস ফুল কেবল দেখা যায়, রঙিন ঘাস ফুল। ঠিক একইভাবে পৃথিবীর মাটিতে বা মণ্ডলীতে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বেশিরভাগই হচ্ছে কি? দরিদ্র। তাদের মধ্যে কয়েকটা সেই রঙিন ফুলের ন্যায়, ঘাস ফুলের ন্যায় আছেন ধনী খ্রিস্ট বিশ্বাসী। এখন মাঠের মধ্যে, সবুজ ঘাসের মধ্যে যখন কয়েকটা রঙিন ফুল থাকে, তখন কি সকলেরই চোখ বা দৃষ্টি তার দ্বারা আকর্ষিত হয়? ঠিক একইভাবে আমাদের সমাজেও যারা ধনী বা উচ্চ পদস্থ, তাদের প্রতি সহজেই আমাদের দৃষ্টি যায়। কিন্তু সত্য হলো, সেই ঘাসের সঙ্গে সঙ্গে যেমন ঘাস ফুলও শুকিয়ে যায়, ঠিক একইভাবে সেই ঘাসের ন্যায় দরিদ্র হই আমরা, বা ঘাস ফুলের ন্যায় ধনী হই আমরা, আমাদের সকলেরই ঠাঁই হয় ওই 6 ফুট বাই 2 ফুট কবরে। কেউ চিরকাল এই পৃথিবীর মাটিতে আমরা বাঁচি না। যাকব এই সত্য এখানে ধনবান খ্রিস্ট বিশ্বাসী পাঠকদের উপলব্ধি করতে বলেছেন। তারা যেন তাদের জাগতিক প্রাচুর্যে শ্লাঘা করার ন্যায় বোকার কাজ না করে, কারণ সেই জাগতিক প্রাচুর্য অচিরেই বিনষ্ট হবে। তাই তারা কেবল যে বিষয়ে শ্লাঘা করতে পারে তা হলো ঈশ্বরের সামনে তাদের আধ্যাত্মিক দারিদ্র্য। প্রভু, আমি কিছু নই। প্রভু, আমি পাপী অপরাধী। প্রভু, আমি পাপের জন্য নরকে যেতে বাধ্য ছিলাম, কিন্তু তোমার অনুগ্রহে আমি আমার জীবন পেয়েছি। এই সত্য স্বীকারোক্তি তাকে তার পরিত্রাণের মূল্য উপলব্ধি করতে, সেই পরিত্রাণকে উপভোগ করতে শক্তি যোগায়। আর তাই ঈশ্বর তার সার্বভৌমত্বে যখন বিশ্বাসী ধনীদের জীবনে আর্থিক ক্ষতিকে অনুমতি দেন কিংবা আর্থিক উন্নতিকে অনুমতি দেন, তার দ্বারা তিনি যে সেই ধনীকে তার কাছে আনতে চাইছেন, তিনি যে তার আরো আধ্যাত্মিক পরিপক্কতা বা আশীর্বাদ চাইছেন, সেই উপলব্ধি আমাদের থাকতে হবে। আর এই ক্ষেত্রে পরীক্ষা ধনী বা দরিদ্র উভয়ের প্রতি ঘটে থাকে, কোনো পার্থক্য নেই। জাগতিক সম্পত্তির অধিকার কিংবা জাগতিক সম্পত্তির অভাব কোনোটাই আমাদের জীবনে চূড়ান্ত পরিণাম নয়। আমি পৃথিবীর মাটিতে দরিদ্র আছি বলে চিরকাল ঈশ্বরের রাজ্যেও দরিদ্র থাকবো তা নয়। এই পৃথিবীর মাটিতে আমি ধনী আছি বলে চিরকাল আমি ধনী থাকবো, বা স্বর্গে গিয়েও আমি ধনী থাকবো তা নয়।
পরিবর্তে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ তা হলো প্রভুর সঙ্গে আমাদের আস্থাপূর্ণ সম্পর্ক। যে প্রভু তার সন্তান আমাদের প্রত্যেকের প্রতি অকাতরে আধ্যাত্মিক আশীর্বাদ করে থাকেন, প্রতিজ্ঞা করেছেন, পূর্ণ করেন। সত্য খ্রিস্ট বিশ্বাসী ধনী খ্রিস্ট বিশ্বাসী জানে তার পার্থিব ধন সম্পত্তি সাময়িক, ক্ষণস্থায়ী। ফলস্বরূপ সে নম্রতার মনোভাব এবং প্রকৃত বিনয়ের অধিকারী হয়। তাই দরিদ্র বিশ্বাসী যেমন তার পার্থিব দারিদ্র্যকে ভুলে থাকে, ধনী খ্রিস্ট বিশ্বাসী তার পার্থিব প্রাচুর্যকে ভুলে যায়। কিন্তু দরিদ্রকে তার পার্থিব দারিদ্র্য ভুলে যাওয়ার জন্য বা ধনীকে তার পার্থিব প্রাচুর্যকে ভুলে যাওয়ার জন্য প্রয়োজন কি জানেন? খ্রিস্টে সঠিক বিশ্বাস। সে বিশ্বাস না থাকলে এটা কখনো সম্ভব নয়। আর তাই আজ যদি আপনি মণ্ডলীর মধ্যে ধনী খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আপনাকে একটা বিষয় উপলব্ধি করবার জন্য আমি সুযোগ দিতে চাই। আপনাকে উপলব্ধি করতে হবে সত্য কি, আপনি যখন আপনার পুত্র, আপনার কন্যা বা আপনার স্বামী বা আপনার স্ত্রীকে হারান, তখন কি আপনার ধন সম্পত্তি আপনাকে সান্ত্বনা দিতে পারে? আপনি যখন আপনার সুস্বাস্থ্য হারান, কেউ যখন কাছের মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, কেউ যখন আপনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়, তখন কি আপনার ধন সম্পত্তি আপনাকে আপনার মনে শান্তি দিতে পারে? আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা বা সংকট হলো সেই সমস্ত ঘটনা যা ঈশ্বরের সন্তান আমাদেরকে, আমরা ধনী হই বা দরিদ্র হই, ঈশ্বরের উপর নির্ভর করতে বাধ্য করে। এই কোভিড-19 আরেকটি বার আমাদেরকে ঈশ্বরের উপর নির্ভর করতে বাধ্য করেছে। মনে রাখতে হবে, ধন সম্পত্তি একদিকে যেমন ঈশ্বরকে আমাদের কাছে আনতে পারে না, অন্যদিকে অভাবও আমাদের কাছ থেকে ঈশ্বরকে দূরে নিয়ে যেতে পারে না, যদি ঈশ্বরের সঙ্গে আমাদের আস্থাপূর্ণ সঠিক সম্পর্ক থাকে। আর তাই আসুন পরীক্ষার সময় ধনী হই দরিদ্র হই বিশ্বাসী আমরা ইব্রিয় 4:16 সেই প্রার্থনা করি কি, আসুন আমরা সাহসপূর্বক ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের কাছে উপস্থিত হই, যেন করুণা লাভ করি এবং প্রয়োজনের সময় সাহায্য করার অনুগ্রহ পাই। দুটি উদাহরণ দেবার পর 12 পদে যাকব এইভাবে ধনী হই বা দরিদ্র হই, আমরা যখন বিশ্বাস সহকারে প্রজ্ঞা লাভের মাধ্যমে আমাদের পরীক্ষার মোকাবেলা করি, পরীক্ষা সিদ্ধ হই, তখন আমাদের আশীর্বাদ কি তা বর্ণনা করেছেন। আমরা পড়ি তো 12 পদ, যাকব 1:12 পদ, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হলে পর সে জীবন মুকুট পাবে, তা প্রভু তাদের দিতে অঙ্গীকার করেছেন যারা তাকে প্রেম করে। অর্থাৎ বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়ে যে বিশ্বাসী তা সহ্য করে তাকে এখানে ধন্য বলা হয়েছে। লক্ষ্য করার বিষয় হলো, এখানে ধন্য এই শব্দের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে মাকারিয়স, সেই একই শব্দ আমরা মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় পাই। অষ্টধন্য, ধন্য যাহার আত্মাতে দিনহীন, 8খানা ধন্যের কথা বলা হয়েছে, একই শব্দকে ব্যবহার করা হয়েছে। আর এখানে এই ধন্য শব্দের অর্থ সাধারণ অর্থে সুখী। সাধারণ অর্থে সুখী মানে কি, আমি যখন সমস্যা সংকটবিহীন আছি, যখন পরিবেশ আমার অনুকূলে আছে, তখন আমি খুব সুখী, এই অর্থে সুখী নয়। মাকারিয়স শব্দের অর্থ গভীর আভ্যন্তরীণ আনন্দ, শান্তি ও সন্তুষ্টি। প্রতিকূল বাহ্যিক পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকলেও, আমার পরিবেশ পরিস্থিতি ভালো নয়, আমার বিরুদ্ধে প্রতিকূল, তবু আমরা এই
শান্তি, সন্তুষ্টি বা আনন্দ উপভোগ করতে পারি আমাদের হৃদয়ে। কারণ এই সুখ ঈশ্বর দত্ত সুখ, পরিবেশ পরিস্থিতি অনুসারে এটা পাল্টায় না। আমাদের যেই অর্থের টানাটানি পড়ে, যেই পরিবারে অসুস্থতা আসে, সুখ মিলিয়ে যায়, জানলা থেকে বেরিয়ে যায়। সেই ধরনের সুখ নয়। কঠিন পরিবেশ পরিস্থিতি থাকলেও, অসুস্থতা থাকলেও, আর্থিক অভাব থাকলেও ঈশ্বর দত্ত এই সুখ, এই শান্তি, এই সন্তুষ্টি আমাদের সঙ্গে থাকে। আর যাকব বলছেন সেই সুখ, সেই ঈশ্বর দত্ত সুখে সুখী কে? যে ধৈর্য ধরে পরীক্ষার মোকাবেলা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রজ্ঞা যাচনা করে এবং সেই বিশ্বাসে সে ক্রমশ পরিপক্ক হয় বা বৃদ্ধি লাভ করে। এর আগে 2 পদে বলা হয়েছিল, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করো, তাই তো? এখন 2 পদের সেই কথা এখানে যে পুনরুক্তি করা হয়েছে তা কিন্তু নয়। এখানে 2 পদে সেই কথা শুনলে কেউ কখনো পরীক্ষায় পড়লে তাকে আনন্দের বিষয়ে জ্ঞান করতে পারে, এটা আপাত দৃষ্টিতে স্ববিরোধী নয় কি? না, এটা স্ববিরোধী নয়। তার ব্যাখ্যা এখানে এই 12 পদে এসে বলা হচ্ছে কি, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষায় পড়ে তা কিন্তু নয়, ধন্য সেই ব্যক্তি যে 12 পদে কি বলছে, সেই পরীক্ষা সহ্য করে, অর্থাৎ ধৈর্য ধরে সহ্য করে, ধৈর্য ধরে অপেক্ষা করে, পরীক্ষায় ধীর স্থির থাকে। যাকবের ভাষায় যারা পরীক্ষা সহ্য করে তারা হলো ঈশ্বরের আশীর্বাদ ধন্য। আমরা বাইবেলে আজকেই আমরা যে গীত সংহিতা 10 অধ্যায় পাঠ করলাম না, উত্তর প্রত্যুত্তরে, সেখানেও দেখলাম দুষ্টদের প্রতিও সেই সমস্ত কঠিন পরীক্ষা আসে। কিন্তু দুষ্টদের যখন সেই সমস্ত কষ্ট আসে, দুঃখ আসে, তারা তা সহ্য করতে পারে না, দিশেহারা হয়ে পড়ে, এদিক ওদিক ছোটে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের জীবনে ঈশ্বর অনুমোদিত সেই সমস্ত পরীক্ষাকে আমরা ধৈর্য সহকারে মোকাবেলা করি, যেটাকে 3 পদে বলেছিল কি, ধৈর্য নিখুঁত কার্য বিশিষ্ট হয়। আমরা পরীক্ষার মধ্যেও তাই আশীর্বাদ ভোগ করি। তাই ঈশ্বর যখন বিশ্বাসীর জীবনে বিভিন্ন পরীক্ষাকে অনুমতি দেন, তিনি যখন তার দ্বারা আমাদের জীবনে শুভ ফল আনতে চান, আমরা তখন সেই পরীক্ষা শেষ পর্যন্ত সহ্য করি। তার ইচ্ছা পূর্ণ করতে আমরা আনন্দপূর্ণ হৃদয়ে, ও না মানে ঈশ্বর এই পরীক্ষা দিয়েছে, কি করবো, না পারছি না, তবু টানতে হবে, কি করি বল, ক্রুষ্ট বইতেই হবে, এইরকম মনোভাবে নয়, ইচ্ছা পূর্ণ হৃদয়ে, আনন্দ সহকারে, শিশুর মতো হৃদয়ে স্বর্গীয় ইচ্ছার কাছে আমরা নিজেদের সমর্পণ করি, তা সহ্য করি। আর তাদেরকে যাকব বলছে তারা ঈশ্বরের আশীর্বাদে ধন্য, পরম সুখী, কারণ তারা পবিত্র শান্তিতে সেই পরীক্ষার মোকাবিলা করে এবং উজ্জ্বল আশায় পূর্ণ হয়। কিন্তু এই কথাই শেষ নয়, 12 পদে আরো বলেছেন যাকব তারা ধন্য কেন? পরীক্ষা সিদ্ধ হলে পর সে জীবন মুকুট পাবে। অর্থাৎ পরীক্ষা সিদ্ধ ব্যক্তির আশীর্বাদকে বলা হচ্ছে কি, জীবন মুকুট। এখানে পরীক্ষা সিদ্ধতাকে যেভাবে বর্ণনা করা হয়েছে, তাকে সোনা বা রূপাকে খাঁটি করবার জন্য তাকে যে চুল্লিতে গলানো হয় তার সঙ্গে তুলনা করা যায়। মাটি থেকে বা খনি থেকে যখন সোনা বা রূপা নিয়ে এসে তার মধ্যে অনেক খাদ থাকে, তাকে নিখাত করবার জন্য কি করে, গলানো হয়। গলানো হলে কি হয়, যেগুলো খাদ থাকে সেগুলো ভেসে ওঠে, আর রূপা বা সোনা নিচে চলে যায়। কিন্তু একবার গলালে হয় না, বাইবেল বলে কি 7 বার গলাতে হয়। এর সুন্দর একটা উদাহরণ মালাকি 3 অধ্যায় 2-3 পদে আছে। বলছে, কারণ তিনি রূপ পরিষ্কারকারী আগুনের ন্যায়, ধোপার সাবানের ন্যায়। কেন না, তিনি রূপ পরিষ্কারকারী ও সূচিকারী হয়ে বসবেন এবং লেবীর সন্তানদের সূচি করবেন, সোনা ও রূপার ন্যায় তাদের বিশুদ্ধ করবেন, তাতে তারা সদাপ্রভুর উদ্দেশ্যে ধার্মিকতায় নৈবেদ্য উৎসর্গ করবে। অর্থাৎ পরীক্ষা সিদ্ধতা হলো
প্রভু আমাদের জীবনে সেই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমাদেরকে আরো খাঁটি করছেন, আরো পরিপক্ক করছেন, আমাদের মধ্যে খাদ দূর করছেন। আর তা জেনে যখন আমরা সেই পরীক্ষাকে সহ্য করি, পরীক্ষা সিদ্ধ হয়, তখন আমাদের পুরস্কার জীবন মুকুট। তার অর্থ কি? এই পৃথিবীর মাটিতে আমাদের জীবন হয়তো দুঃখময় হতে পারে, আমাদের জীবনে বেশিরভাগ সময়ই হয়তো আমরা মৃত্যুর ছায়ের উপত্যকা দিয়ে গমন করতে পারি, এমনকি ঈশ্বরের আহ্বান থাকলে সাক্ষ্যমরের মৃত্যুও হয়তো আমাদের হতে পারে, যিশুর জন্য আমি মরতে পারি, শহীদ হতে পারি। কিন্তু কিন্তু এই আমার জন্যই স্বর্গীয় আশীর্বাদ বা গৌরব অপেক্ষা করে আছে। রাজপুত্রের মর্যাদার মুকুট তিনি আমার জন্য তুলে রেখেছেন। রোমীয় 5:17 বলছে, যীশু খ্রিস্ট দ্বারা যারা অনুগ্রহ ও ধার্মিকতা দানের উপচয় পায়, তারা কত অধিক নিশ্চিত রূপে জীবনে রাজত্ব করবে। এখানে যাকব যাকে বলছে জীবন মুকুট, 2 তিমোথেয় 4:8 পৌল একে বলেছে ধার্মিকতার মুকুট। বলছে, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, শেষ পর্যন্ত দৌড়েছি, এবং আমার জন্য কি ধার্মিকতার মুকুট তোলা আছে। কেবল আমার জন্য নয়, সকলের জন্য যারা খ্রিস্টের দ্বিতীয় আগমন অপেক্ষা করে আছে। আবার আমরা যদি 1 পিতর 5:4 দেখি, এই জীবন মুকুটকে পিতর বলেছেন প্রতাপ মুকুট। আবার যিশাইয় 28:5 একে বলা হয়েছে শোভার মুকুট বা তেজের কিরিট। আর প্রকাশিত বাক্য 2:10 প্রভু যিশু নিজে একে জীবন মুকুট বলেছেন। এখন এই জীবন মুকুট যারা পরীক্ষা সিদ্ধ হয় তাদের জন্য তিনি দেবেন, কিন্তু তার সঙ্গে আরেকটা কথা যোগ করা হয়েছে, তা দেবেন বলে তিনি কাদের প্রতি অঙ্গীকার করেছেন? পড়িত 12 শেষ অংশ, তা প্রভু তাদের দিতে অঙ্গীকার করেছেন যারা তাঁকে অর্থাৎ ঈশ্বরকে বা যিশুকে প্রেম করে। অর্থাৎ এই মুকুট, এই জীবন মুকুট প্রভু তাদের দিতে অঙ্গীকার করেছেন যারা তাঁকে ভালোবাসে। এই বাইবেল যখন আমরা পড়ি দেখি কত প্রতিজ্ঞা রয়েছে, আর খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি সেই সমস্ত প্রতিজ্ঞায় আমরা আস্থা রাখতে বাধ্য। আজ খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি পৃথিবীর মাটিতে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সংকটের মধ্যে দিয়ে চলি, তখন আমরা কেবল হয়তো আমাদের দুরবস্থাটাকেই দেখতে পাচ্ছি, প্রতিকূল পরিস্থিতিকেই দেখতে পাচ্ছি। জীবন মুকুট কোথায় কোথায় তার তো কোনো চিহ্ন নেই, আভাস নেই বলে মনে করতে পারি। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা প্রভুতে বিশ্বাসী হয়ে থাকি, অনন্ত জীবন লাভ করতে থাকি, এই অনন্ত জীবনের যে বর্তমান দিক আমরা অলরেডি ভোগ করছি, কিন্তু এই বর্তমান জীবনে অনন্ত জীবন ভোগ করা নয়, আগামী একটা দিক রয়েছে এই অনন্ত জীবনের, যেখানে আমরা সেই বিজয় মুকুট, ধার্মিকতার মুকুট, প্রতাপ মুকুট, জীবন মুকুট পেতে চলেছি। আজ যদিও আমাদের চোখে অন্ধকার ও অভিশাপই কেবল চোখে পড়ে, কিন্তু আমরা যদি প্রভুর আলোর পথে চলি, আমরা প্রেমময় পিতার হাতে অনুগ্রহের উপহার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আর পিতা যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি পূর্ণ করেন, কারণ তিনি মিথ্যা কথা বলতে পারেন না। এই পুরস্কার তিনি কাদের দেবেন বলছেন? যারা তাকে প্রেম করে। দেখুন, আমাদেরকে যে সত্যটা উপলব্ধি করতে হবে, যখন পরীক্ষা আসে খ্রিস্ট বিশ্বাসী আমরা, আমাকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাই ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই, কিন্তু কি বাঁচতে হবে, লড়তে হবে, সংগ্রাম করতে হবে, এই মনোভাবেই শুধু আমরা করি। কিন্তু তাহলে বুঝতে হবে, আমাদের মধ্যে যদি সেই প্রেম, ঈশ্বরের প্রতি ভালোবাসা না থাকে, আমরা যতই নৈতিক আচরণ করি না কেন, বাহ্যিক ধর্মীয় অনুষ্ঠান পালন করি না কেন, তাহলে আধ্যাত্মিকভাবে মৃত, কোনো মূল্য নেই ঈশ্বরের দৃষ্টিতে। কিন্তু যাকব এখানে যাদের দ্বারা এই পরীক্ষা সহ্য করার কথা বলেছে, তারা কেমন লোক? তারা ঈশ্বরকে প্রেম করে। তাই যদি আমরা
ঈশ্বরের নামে দুঃখ কষ্ট সহ্য করি, কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম বিহীন হই, তাহলে তার কোনো মূল্য নেই। প্রথম করিন্থীয় 13:3 বলছে, অগ্নিদগ্ধ হবার জন্য আমি আমার দেহ পর্যন্ত দান করতে পারি, কিন্তু আমার মধ্যে যদি প্রেম না থাকে তা আমার কিছুই লাভ হবে না। আমি প্রভুর জন্য আমার দান করছি, আমার জীবন, মরতেও যাচ্ছি জীবন্ত অগ্নিদগ্ধ হওয়ার জন্য, কিন্তু যদি প্রেম না থাকে প্রভুর জন্য, এটা করার জন্য, দেখানোর জন্য আমি কে, ও কত সাহস শক্তি আছে, ঈশ্বরের প্রতি যদি প্রেম না থাকে কোনো লাভ নেই। কিন্তু আমাদের প্রতি তার বিস্ময়কর প্রেমকে, ঈশ্বরের প্রেমকে যদি আমরা স্মরণ করি, এত ভালোবাসলেন যে আমাদের জন্য নিজের পুত্রকে পর্যন্ত দান করলেন, তা যদি স্মরণ করি এবং আমরা ঈশ্বরের প্রতি সেই প্রেমে প্রেম করি, তাহলে আমরা সব সময় তার অনুগ্রহকে আমাদের সঙ্গে দেখতে পাব। কারণ প্রেম সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। এই পদে আরেকটা লক্ষ্য করার বিষয় হলো, ঈশ্বর কাদের জীবন মুকুট দেবেন বলেছেন? যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরে আস্থা রাখে, ঈশ্বরের বাধ্য, তাই কি না, যারা ঈশ্বরকে ভালোবাসে। আমরা সাধারণত চিন্তা করি যারা আস্থা রাখে, বিশ্বাস করে বা বাধ্য হয় তাদের প্রতি এগুলো দেওয়া হবে, কিন্তু না, এখানে কি বলছে? যারা ঈশ্বরকে ভালোবাসে। আস্থা, বিশ্বাস বা বাধ্যতার পরিবর্তে কেন ভালোবাসার কথা বলা হয়েছে? তার কারণ হলো ঈশ্বরের প্রতি ভালোবাসাই হলো আমাদের সমস্ত আধ্যাত্মিক প্রেরণার মূল। ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না থাকে, আমরা সঠিক হৃদয়ে, সঠিক মনোভাবে কখনো পরীক্ষার মোকাবেলা করতে পারি না। এটা বলছিলাম না, পরীক্ষা আসে, মোকাবেলা করছি, কিন্তু কি সঠিক মনোভাবে কি, হ্যাঁ আবার একটা দিয়েছে পরীক্ষা, আবার এই ক্রুশ বহন করতে হবে, করি, ও এটা করলে হয় কিছু, যদি হয়। ঈশ্বরের প্রতি প্রেম নয়, ভালোবাসা নেই, তা নয়। যদি আমরা ঈশ্বরের প্রতি সঠিক ভালোবাসার অধিকারী হই, তাহলে আমরা সঠিক মনোভাবে, সঠিক হৃদয়ে সেই পরীক্ষার মোকাবেলা করতে পারি। তাই খ্রিস্ট বিশ্বাসী, প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, কেবল কোনো একটা মুহূর্তে যে আমরা ঈশ্বরের বিশ্বাসের কথা বলি তা নয়, প্রতি মুহূর্তে, জীবনের প্রতিটি ধাপে ক্রমশ ধারাবাহিকভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদর্শনের দ্বারা সেই বিশ্বাস রক্ষা করি। তাই ঈশ্বরের প্রতি আমাদের এই ভালোবাসা পরীক্ষায় পড়লে, ক্লেশে পড়লে বা সংকটের মধ্যে পড়লে যে হ্রাস পায় তা নয়। সেই পরীক্ষা হয়তো মারাত্মক হতে পারে, সেই পরীক্ষা হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে, তবুও ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা কখনো হ্রাস পায় না। সত্য বিশ্বাসী আমাদের, যে খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরকে ভালোবাসে, সে কি জানে? ঈশ্বরও তাকে ভালোবাসেন। কারণ ঈশ্বর যদি তাকে ভালো না বাসতেন, সে কখনো ঈশ্বরের প্রতি ভালোবাসা তার হৃদয়ে লাভ করতে পারতো না। আর তাই ঈশ্বর যখন তার নিজের পরিকল্পনা অনুসারে বিভিন্ন পরীক্ষাকে তার জীবনে অনুমতি দিয়েছেন, তখন সে, যে ঈশ্বর তাকে ভালোবাসে, তার সেই ভালোবাসাই সেই পরীক্ষার উপর জয়লাভ করতে পারে। কেন? কারণ সে ঈশ্বরের প্রেমে নিরাপদ। অব্রাহামকে ঈশ্বরের বন্ধু বলা হয়েছে যিশায় 4:18। এখানেও যাকব আমরা 2:23 অব্রাহামকে দেখতে পাবো ঈশ্বরের বন্ধু বলা হয়েছে। এখন সেই অব্রাহাম, যে ঈশ্বরের বন্ধু যাকে বলা হয়েছে, তিনি যেহেতু ঈশ্বরকে ভালোবাসতেন, সেই জন্য যখন তিনি পরীক্ষিত হয়েছিলেন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং বিশ্বাসে পরিপক্ক হয়েছিলেন। আর এই কথা আমাদের জন্য, বিশ্বাসী আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। আমরা যদি যিশুতে সত্য বিশ্বাসী হই, আমরা ঈশ্বরের সন্তান হই, আমরা ঈশ্বরকে কি করি? ভালোবাসি। আর যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের প্রতি রোমিও 8:28 কি বলে? পৌল বলছেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার পরিকল্পনা অনুসারে আহত, তাদের পক্ষে সকলেই মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করে। আমরা ঈশ্বরকে ভালোবাসি,
এবং আমরা যারা যিশুকে ভালোবাসি, আমাদের জীবনে যা কিছুই ঘটছে সবই কি মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করছে। আর তাই তার প্রতি আমাদের ক্রমশ ভালোবাসার কারণে আমরা যখন তার পরিকল্পনায় বা তার সার্বভৌমত্বে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, আমরা সেই সমস্ত পরীক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করি। সেগুলির মধ্যে আমরা আমাদের জন্য তিনি যে মঙ্গল করতে চলেছেন তা উপলব্ধি করি এবং তার ইচ্ছার কাছে নিজেদেরকে সমর্পণ করি। আর তার কাছে যে জীবন মুকুট তোলা আছে আমাদের জন্য, তার প্রতি দৃষ্টি রেখে ক্রমশ সহ্য করে এগিয়ে চলি, পরীক্ষা সিদ্ধ হই। শেষ করব করোনা অতিমারীর তাণ্ডবে কিংবা অন্য কোনো সমস্যা বা সংকটে জর্জরিত ঈশ্বরের সন্তান, আপনি কি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর মনোভাবে আপনার পরিস্থিতির মোকাবেলা করছেন, নাকি অবিশ্বাসীদের ন্যায় দিশেহারা হয়ে পথভ্রষ্ট হয়ে পরীক্ষায় পতিত হয়েছে? ঈশ্বর কিন্তু খুব জানাচ্ছি, প্রভু তুমি কি করে এটা করতে পারলে আমার বিরুদ্ধে, আমার জীবন। আমরা যেন জানি এবং স্বীকার করি যে পরীক্ষা বা সংকটই আমাদের বিশ্বাস খাঁটি কিনা তা প্রমাণ করে, এবং পরীক্ষা সংকটই আমাদের খাঁটি বিশ্বাসকে আরো পরিপক্ক করে। এছাড়া অন্য কোনো পথ নেই। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তোমার বাক্যের মাধ্যমে আজ তুমি আমাদেরকে দেখিয়ে দিলে তোমার অনুমতিতে যখন আমরা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হই, তার দ্বারা প্রভু আমরা আমাদের বিশ্বাসের খাঁটিত্বকে উপলব্ধি করার সুযোগ পেয়েছি। সত্যিই তোমাকে ভালোবাসি কিনা, এবং কেবল তাই নয়, আমাদের সেই খাঁটি বিশ্বাসকে তুমি আরো পরিপক্ক করতে চাইছো। এই যে সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, আমরা যেন সেই সুযোগকে হেলায় অবহেলায় নষ্ট না করি, কাজে লাগাই। তার জন্য যেন প্রভু সেই পরীক্ষার মধ্যে তুমি কি করতে চলেছো, কি উপকার দিতে চলেছো উপলব্ধি করতে প্রজ্ঞা লাভের জন্য তোমার কাছে প্রজ্ঞা যাচনা করি। আর যখন তুমি দেখিয়ে দাও যে এর মাধ্যমে তুমি আমার ধৈর্য শক্তি বাড়াতে চলেছ, আমাকে নিখুঁত পরিপক্ক করতে চলেছ, তখন যেন আনন্দ সহকারে সেই পরীক্ষাকে গ্রহণ করি, সেই পরীক্ষার মধ্যে থাকি এবং তোমার শক্তিতে, তোমাতে বিশ্বাসে যেন প্রভু সেই পরীক্ষার উপর জয় লাভ করি। যদি দরিদ্র হয়ে থাকি, সেই দারিদ্র যে প্রভু তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে তা নয়, বরঞ্চ আরও তোমার কাছে আসবার সুযোগ করে দিয়েছে তা উপলব্ধি করি। কারণ এর মাধ্যমে পার্থিব দারিদ্র নয়, কিন্তু যে আর্থিক আশীর্বাদ তোমাতে ঈশ্বরের সন্তান হয়ে আমরা লাভ করেছি তাতে যেন শ্লাঘা করি। অন্যদিকে পার্থিব প্রাচুর্য যদি থেকে থাকে বা তার কিছু ক্ষতি সাধন হয়ে থাকে, সে পার্থিব প্রাচুর্যের পিছনে আমরা দৌড়াই না, তাতে আস্থা না রাখি। তার পরিবর্তে সেই আধ্যাত্মিক দারিদ্র, সেই আত্মাতে দারিদ্র্যের সঠিক উপলব্ধিতে যেন প্রভু আমরা স্বীকার করি আমাদের সেই আধ্যাত্মিক অভাবকে, তাতে গৌরব করি, তাতে শ্লাঘা করি। আশীর্বাদ করো, তার মাধ্যমে যেন পরীক্ষা সিদ্ধ হয়ে উঠি, তোমার সেই ঈশ্বর দত্ত আশীর্বাদে আশীর্বাদ হই, ধন্য হই, এবং সেই জীবন মুকুটের উদ্দেশ্যে ক্রমশ এগিয়ে চলি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। ইংরাজি 130 সংখ্যার গান, পেজ নাম্বার 282, যিশু মোদের কেমন বন্ধু। যিশু মোদের কেমন
আমাদের অভাব সবই শেষ। যখন হয় ভীষণ পরীক্ষা কিংবা দুঃখ যাতনা, না তাতে ভগ্ন আশা করো তখন প্রার্থনা। হেন পরম বন্ধু কোথায় মোদের দুঃখের ভাগী হয়। যিশু জানেন মোদের দশা, ধরো তাকে প্রার্থনা। যখন আমরা শ্রান্ত ক্লান্ত হয়ে অবসন্ন প্রায়, যিশু সহায় বিশ্রান্ত, ধরো তাকে প্রার্থনায়। প্রিয় বর্গ যখন নির্দয়, তখন করো প্রার্থনা। কোনো ভয় নাই যিশুর কোলে, ভাই পাইবে সান্ত্বনা। প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, অপার তোমার অনুগ্রহ। তোমার সেই অনুগ্রহেই আমরা বেঁচে আছি, তোমার অনুগ্রহেই তোমার গৃহে আমরা মিলিত হয়েছি, তোমার অনুগ্রহেই তোমাকে পিতা বলে জেনেছি, তোমার অনুগ্রহেই তোমার সন্তান হয়েছি। আজ তোমার সন্তান আমরা তোমার কাছ থেকে যে কত আশীর্বাদ পেয়েছি, তার পরিবর্তে তোমাকে আমরা কি দিতে পারি? কি আছে আমাদের নিজেদের? সবই তো তোমারই দেওয়া। জগতের মাটিতে যে সমস্ত ধন সম্পত্তি তুমি আমাদেরকে দিয়েছ, তার তো প্রকৃত মালিক তুমি। আমরা কেবল ধনাধ্যক্ষ হয়ে তোমার ইচ্ছা অনুসারে সেগুলি সঠিক ব্যবহার করবার সুযোগ পেয়েছি। প্রভু দয়া করো, তোমার দেওয়া সমস্ত ধন সম্পত্তি যেন তোমার গৌরবার্থে তোমার ইচ্ছা অনুসারে আমরা ব্যবহার করি। তাই তো প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান বা রবিবারের দান। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনারত প্রভু সন্তানদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক। আমেন। জয় যিশু। আমরা সবাই ভালো আছি তো? প্রভুর অনুগ্রহে ভালো আছি। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। প্রায় প্রতি রবিবারই একই বিজ্ঞপ্তি যদিও থাকে, তবু বলি যে কোভিড-19 অতিমারির ফলস্বরূপ যে আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছে, সেই কারণে আমরা মণ্ডলীতে কম সংখ্যায় যদিও মিলিত হচ্ছি, কিন্তু যারা মণ্ডলীতে আসতে চান বাধা কিছু নেই, সকলেই আসতে পারেন। কিন্তু একই সঙ্গে আমরা অনলাইনেও আরাধনা করছি, কারণ অনেকের ক্ষেত্রে ভ্যাকসিনেশন এখনও না হওয়ার কারণে মণ্ডলীতে আসতে বা মেলামেশা করতে একটু ভয় আছে, তারা আসছেন না। যাই হোক, আমরা চেষ্টা করব দুটোই একসঙ্গে চালাতে, কিন্তু কতদিন পর্যন্ত আমরা জানি না। প্রভু যতদিন আমাদেরকে সেই ইচ্ছা, আগ্রহ বা সুযোগ দেবেন। তার সঙ্গে বিশেষ করে আমরা প্রার্থনা করব
যারা আমাদের মণ্ডলীতে বয়স্কা আছে, শিশু আসে, তারা যেন সুস্থ সবল থাকে। কেউ যদি কোনোভাবে অসুস্থ হয় আমাদের কাছে খবর দেবেন, আমরা অবশ্যই প্রার্থনায় তাদেরকে স্মরণ করব। আরেকটা বিশেষ প্রার্থনা, সেটা হচ্ছে গতকাল থেকে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন শহরকে কেন্দ্র করে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং প্রার্থনা করব যেন সুষ্ঠুভাবে তার সুন্দর বন্টন হয়, প্রত্যেকটি ভারতবাসী যেন তা লাভ করতে পারে। আজকে অনলাইন আরাধনায় যারা যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। তার সঙ্গে আরেকটা বিষয় ঘোষণা করি যে গতকাল আমি একটা ফোন পাই, গিদিয়ন সংস্থা থেকে ফোন করা হয়েছিল। প্রত্যেক বছরই তারা একটি রোববার আমাদের মণ্ডলী পরিদর্শন করে থাকেন। এবছরও তারা আসতে চাইছে। আমি বললাম যে আমরা তো খুব কম সংখ্যায় মিলিত হচ্ছি। বলে না, তাতে কোনো অসুবিধা নেই, আমরা অবশ্যই আসব। এই মাসের শেষ রবিবার অর্থাৎ 31শে জানুয়ারি, আজ হচ্ছে 17, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 31শে জানুয়ারি তারা আমাদের মধ্যে আসবেন এবং গিদিয়ন সংস্থা যে কাজ করে চলেছে প্রভুর বাক্য মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, সেই কাজ যাতে তারা আরও সুন্দরভাবে করতে পারে। প্রত্যেক বছরই তারা আমাদের মণ্ডলী থেকে দান নিয়ে যায়, এবারেও যেন তারা নিয়ে যেতে পারে, সেই জন্য আমরা যেন মুক্ত হস্তে এগিয়ে আসি। আর আরেকটা অনুরোধ আছে বিশ্বাসী আপনাদের প্রতি। আজকে যতজন আপনারা এসেছেন, মনে আছে নিশ্চয়ই 2020 সালের শেষ রবিবারে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখেছিলাম যে আপনারা উপাসনা করার পর, সহভাগিতার পর যখন বাড়ি ফিরে যাবেন, তখন আমাদের কাছে অনেক নতুন নিয়ম এসেছে, হাতে করে নিয়ে যাবেন। 5টা হোক 10টা হোক। আর পথে, বাড়ি ফেরার পথে যাদের সঙ্গে দেখা হয়, আপনার প্রতিবেশী হতে পারে, অপরিচিত ব্যক্তিও হতে পারে, তাদের হাতে একটা তুলে দিন। কি জানি প্রভু হয়তো এই বইয়ের মাধ্যমে, নতুন নিয়মের মাধ্যমে তার জীবনে কথা বলতে চলেছে। সেই জন্য প্রত্যেক রবিবারই আমরা ওখানে নতুন নিয়ম রেখে দেবো। ভৈরবের সময় দেখতে পাবেন নতুন নিয়ম রয়েছে, যার যে কটা ইচ্ছা, কোনো চাপ নেই এর মধ্যে। 1টাও নিয়ে যেতে পারেন, 2টাও নিয়ে যেতে পারেন, 10টাও নিয়ে যেতে পারেন, 5টাও নিয়ে যেতে পারেন, কিন্তু নিয়ে গিয়ে ঘরে বোঝাই করা নয়। হ্যাঁ, অন্যদের সঙ্গে যেন আমরা এগুলি বিতরণ করি। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ। ও, আজকে আমাদের মধ্যে নতুন ভাই, নতুন বোন আছে, তাই তো? আমি অনুরোধ করব যদি সম্ভব হয় একটু সামনে যদি এগিয়ে আসি। আমরা বিগত 3 সপ্তাহ ধরে বাণ প্রকাশ করেছিলাম যে আমাদের মণ্ডলীর বিশ্বাসী ভাই সুরজিৎ পাইক এবং বোন বর্ণালী কুড়ালি, ঠিক বললাম তো? না, এরা না। আচ্ছা, আমি তাহলে চোখে ভুল দেখেছি। ভাই দাঁড়া, তোমাদের পরিচয় একটু যদি দাও। আমার নাম হচ্ছে অভিকুমার দত্ত। আচ্ছা। আর আমারই ওয়াইফ হচ্ছে প্রিয়া দত্ত। ও আচ্ছা। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে গড়ফাতে। ও আচ্ছা। ঠিক আছে। এখানে আমার আসার একমাত্র একটাই নমুনা, অনুরোধ ছিল যে আমার একটা বন্ধু থ্রুতে এসেছি। সে অনেকদিন ধরেই খুঁজেছিলাম কিন্তু পাইনি। আচ্ছা। তার থ্রুতে তাকে জিজ্ঞাসা করতে সে আমাদেরকে বললো যে এই জায়গাটা ইয়েটা। আমি তখন আসলাম এখানে। আচ্ছা। ঠিক আছে। তো সেও এখানেই আসে। আজকে হয়তো কোনো একটা নাম কি ভাই? তার নাম হচ্ছে রঞ্জিত ঘোষ। রঞ্জিত ঘোষ কেউ চিনি আমরা? এখানে আসে। আচ্ছা। ঠিক আছে। তো সেই আমাকে বললো যে ভাই তোমার নাম কি? আমার নাম হচ্ছে অভিকুমার দত্ত। অভিকুমার দত্ত। আপনার স্ত্রীর নাম? প্রিয়া দত্ত। আমরা প্রভুর গৌরব করি যে ভাই বোনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। প্রভু তাদেরকে প্রচুর আশীর্বাদ করুন এবং তাদের জীবনের মাধ্যমে গৌরবান্বিত হোক এবং প্রতিটা রোববার যেন তাদেরকে আমাদের মধ্যে পেতে পারি, এই প্রার্থনা করি। জয় যিশু। ও, আমি আসলে চশমা পরিনি তো, দূরে বলছি না, বুঝতে পারিনি। যাই হোক, আমরা প্রার্থনা করব ভাই বোনের জন্য এবং তাছাড়াও